অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছিলেন 2024 সালের 8 আগস্ট থেকে উপদেষ্টারা ছিলেন প্রধান উপদেষ্টা সহকারে তাদের আর্থিক বিষয়গুলো খতিয়ে দেখা উচিত। আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে কথা আগেও বলেছি, এখনো বলি। বিগত সময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিয়েছিলেন 2024 সালের 8 আগস্ট থেকে এবং 12 ফেব্রুয়ারি 2026 নির্বাচনের আগ পর্যন্ত বা পরবর্তী শপথ গ্রহণ পর্যন্ত নতুন সরকারের এই সময়কাল পর্যন্ত যেসব উপদেষ্টারা ছিলেন প্রধান উপদেষ্টা সহকারে, তাদের সকল উপদেষ্টার বিরুদ্ধে একটা তদন্ত কমিশন গঠন করা উচিত। তাদের আর্থিক বিষয়গুলো খতিয়ে দেখা উচিত এবং সম্পত্তির পরিমাণ কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে এটা খতিয়ে দেখা উচিত এবং এটা পূর্ণাঙ্গ স্বাধীনভাবে করা উচিত এবং এটা এই সরকারকেই, বর্তমান সরকারকেই, ইলেক্টেড সরকারকেই এটা গ্রহণ করতে হবে। জনাব তারেক রহমান ইলেক্টেড প্রধানমন্ত্রী, তিনি এই ব্যবস্থা গ্রহণ করবেন আশা করি এবং তিনি একটা কমিশন গঠন করবেন। কারণ কিছু কিছু ব্যক্তি এই 5ই আগস্টের পরে চোখ ধাঁধানোভাবে, অতিরঞ্জিতভাবে হুট করে বড়লোক হয়ে গেছে। তাদের একসময় ক্যান্টিনে খাওয়ার মতো ব্যবস্থা ছিল না, তারা এখন কোটি কোটি টাকা দামে গাড়ি দিয়ে চলাফেরা করে এবং অনেক উপদেষ্টার, সাবেক উপদেষ্টার পিএসের বিভিন্ন অর্থ কেলেঙ্কারি, দুর্নীতির খবর পত্রপত্রিকায় আসছে এবং বর্তমান সরকারের উচিত একটা কমিশন গঠন করা এবং বিগত সরকারের প্রত্যেকটা উপদেষ্টা, তাদের পিএস এবং উপদেষ্টাদের পরিবারের যারা আছে সদস্য, বাবা মা ভাই বোন, প্রত্যেকের আর্থিক বিষয়গুলা খতিয়ে দেখা, সম্পত্তির বিষয়গুলা খতিয়ে দেখা। কারণ বিগত সময়ে অনেক দুর্নীতির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল, কমার তো দূরে থাক, অনেক বৃদ্ধি পেয়েছিল। এটা বর্তমান ইলেকটেড সরকারের একটা দায়িত্ব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।